ওয়েলকাম ব্যাক টু মাই শাম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো। এই যে এখন বানিয়ে নিলাম টিফিন, সকালে চা আর মুড়ি খাওয়া হয়েছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কটা বাজে 10টা। তো এই যে 10টা, হ্যাঁ 10টা এরকমই বাজে, 10টা সাড়ে 10টা। ম্যাগি করে নিলাম, সবজি টবজি নেই, আলু পেঁয়াজ দিয়ে ম্যাগি করলাম। মেয়ে বললো ম্যাগি করো, খেতে ইচ্ছা করছে, তাই ম্যাগি বানিয়ে নিলাম। তখন অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে এসে সোনাইকে স্নান করিয়ে দিয়েছি। সোনাই টিভি দেখবে, সেই জন্য টিভিটা ছাড়তে এসে দিয়ে আমি একটু দাঁড়িয়ে আছি, বলছে কি এবার চলে যাও। আমাকে বলছে, এত মানে কথা শিখেছে না কি বলবো। তো এবারে এই দেখো ডাল ফোড়ন দিয়েছি, ফোড়ন দিচ্ছি বলছি, শুকনো লঙ্কাটা জাস্ট ভেজে তুলে নিয়েছি। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ডালটা সোমবার দিলাম। আর হচ্ছে একটু গোটা জিরে। আর এই যে মেয়ে যাবে কোচিংয়ে, যে শনিবার 2টো থেকে আছে ক্লাস, তার জন্য খেতে দিয়ে দিয়েছি 1:30টার মধ্যে। দেখো 1:30 বাজে। তো এই তারপরে ও খেয়ে বেরিয়ে গেল, আমরাও বসে গেছি। আলু সিদ্ধ হয়েছিল, ডিম ভাজা, আর ওদের জন্য 2 বোনের জন্য ডিম সেদ্ধ দিয়েছি, আর আমাদের জন্য ডিমের অমলেট করে নিয়েছি। আর এই যে আলু মাখা, আর ওদের আলুটা এর মধ্যেই মেখে নিলাম। তো তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা। এই যে মেয়ে চলে এসেছে, বাইরে এখনও মানে দেখা যাচ্ছে বেলা বেলা, ওই বিয়ে বাড়ির আলো টালো পড়েছে, ওর জন্য লাগছে ওরকম। তো চলো, আজকে তো বউ ভাত, বিয়ে তো হয়ে গেছে বৃহস্পতিবারে, তো আজকে শনিবার আছে, বউ ভাত আছে, তো পাড়ায় বিয়ে বাড়ি যেতে হবে। তো ওইদিকে মা আবার ফোন করেছিল যে মেয়ে কোচিং থেকে যাওয়ার আগে যেন একটু ঘুরে যায়, তো ঘুগনি দিয়েছে। তা ঘুগনিটা মেয়ে বললো খাবে, তার জন্য ওকে দেবো। আমি একটু খুলে দেখলাম, আর যে কোনো জিনিসই পাঠাই যখন আমি একটুখানি আলগা করে রাখি, নাহলে টিফিন কাঠিতে দেয় তো গরমটা। তো তার জন্য এই যে সোনাই আজকে বলছে দুধ বিস্কিট খাবে, তো ওকে দিয়ে দিলাম, ও খাক। আর মেয়েকে বললাম তুই খাবি এখন? বলে দাঁড়াও জামা কাপড় টামা কাপড় চেঞ্জ করে নিই। তো খেয়ে টেয়ে নিল, নিয়ে এই যে এবারে দেখো মেজো মেয়েকে সাজিয়ে দিয়েছি, পুচকু সোনাও সেজে নিয়েছে, এবার আমিও সাজছি। আর আমি এই গলারটা পরেছিলাম নিজে একা একা, ভুল হচ্ছে, খালি পেঁচিয়ে যাচ্ছে। তারপরে বড়মাসি বললো ওরমভাবে পরতে হবে না, এখান থেকে খুলে আমি ওটা পরিয়ে দিচ্ছি। আর আমি গলিয়ে পরেছি, উল্টো পাল্টা হচ্ছিলো, খালি পেঁচিয়ে যাচ্ছিলো, তাই জন্য বড়মাসিই পরিয়ে দিল খুলে ওটা। একা একা পড়তে অসুবিধা হচ্ছে, আর মেয়ে তো পারে না, কি বলবো। তো ওই জন্য বড়মশাই পরিয়ে দিল। আর এই যে কানেরটা পরে নিলাম, একটু লিপস্টিক দিয়ে নিয়েছি আগে, তারপরে না এত শুকনো শুকনো লাগছে ঠোঁটটা, একটু লিপ বাম দিয়ে দিচ্ছি। আর আমার কমপ্লিট হয়ে গেছে সাজগোজ। তারপর বড়মশাইকে বলছি রেডি হ। আর বড়মশাই পাঞ্জাবিটাই পরলো, ওই পাঞ্জাবিটাই, যেই পাঞ্জাবি পরে আগের সপ্তাহে বিয়ে বাড়ি গেছিলাম সেটাই। বললো ধুয়ে না, ওটা পরে এই বিয়ে বাড়িটা গিয়ে তারপরে একবারে ধোবো, তো ওটা পরলো। আর মেয়েও তাই, মেজো মেয়ে বলছে আমার একটা ছবি তোলা হয়নি, বিয়ে বাড়িতে ওটা পরেছিলাম, এবারেও আমি ওটাই পরবো, বাপি যখন ওটা পরছে আমি ওটা পরবো। মেয়েও ওইটা পরলো। আর সত্যি ও বিয়ে বাড়িতে গিয়ে ছবি তুলবো, সে তোলার মতন না, মুখটা পেঁচির মতন খালি করছে। ওর আন্টির জন্য মন কেমন করছে, মন কেমন করছে এই জন্য। তো ওই জন্য এবারে বলেছে আমি কটা ছবি তুলবো, ওই জন্য ওইটাই পরবো। তারপরে এই যে সোনাইয়ের একটু টিপ পরানো, চুল টুলগুলো বাঁধা বাকি ছিল, সেটাই করে দিলাম। বড়মাসে ওকে জামাটা পরিয়ে দিয়েছে, ওই যে মেয়েও রেডি হয়ে গেছে, একদম আগের যেই বিয়ে বাড়ি গেছিলাম সেইরকমই একই জামা পরেছে, আর একই সাজিয়ে দিয়েছি। আমি আর আমার বড় মেয়ে একটু আলাদা, আর মেজো মেয়ে। আর এই যে কাপড়টা কিনে এনে দিয়েছিল বড়মশাই, সেই কাপড়টাই পরলাম। আমি তো পুজোতে সেরকম একটা কাপড় নিই না, আর এবছরে তো নিইনি, ওই জন্যই আমাকে একটু দামি দেখে কাপড়টা কিনে দিল। আর চুলটা আমি কী করে বাঁধবো বুঝতে পারছিলাম না, তারপর ভাবলাম ধুস ছেড়েই যাই। কিন্তু খুব গরম লাগছিলো। এই দেখো বিয়েবাড়ি এসে গেছি, ওই যে বউ বসে আছে, বর বসে আছে। তারপরে কাকিমা বলছে এসো একটু বৌমার সঙ্গে কিন্তু ছবি তুলবে, ও বৌমা এসো। ওই যে এই কাকিমা, ওনার ছেলেরই বউ ওটা। তারপরে আমরা একটু ফটো টটো তুলে নিলাম, তারপর যে ছেলের সঙ্গেও তুলেছি। এই যে এখন বেরিয়ে গেছি, এখানে দাঁড়িয়ে আছি, এত গরম লাগছে ভিতরে। এবার সব কন্যাযাত্রী সব ঢুকছে, তো তার জন্য ভিড় হয়ে গেছে। তো আমরা ভালোভাবে বেশ ফাঁকা ফাঁকা একটু ফটো টটো তুলে নিলাম, দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। ওটা বউয়ের ভাই, বড়মশাইয়ের সঙ্গে খুব আলাপ, কারণ একই পাড়ারই, এ পাড়া আর ও পাড়া। তো ওই জন্য বড়মার সঙ্গে কথা বলছিল। আর এই যে কাকিমা দাঁড়িয়ে আছে, এনারই ছেলের বউ, ছেলের বউ ভাত আজকে। তো এখানে দেখো না কেমন আসছে ক্যামেরায়, ভূতের মতন লাগছে না? কি করব, লাইটের জন্যই এরকম আসছে। আর মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে, কি খাচ্ছে বলো তো? এরা সব পকোড়া খাচ্ছে।
আর কফি খাচ্ছে, আমি খাই না, তাই জন্য খাইনি। পকোড়াটা খেলাম না, কারণ আমি চা খেয়েছি, কেমন লাগছিলো তাই আর খেলাম না। কিন্তু কফি তো আমি খাই না। তারপরে এই যে খেতে বসে গেছি। সোনাই আজকে ওর বাপির কোলে বসেছে, এবারে আর আমি নিইনি। তারপরে দেখো এখানে খেয়ে দিয়ে চলে এসেছি, সেই যে দেখো এরা সব নাচানাচি করছে, বক্স বাজছে, আর আমার মেয়ের অবস্থা দেখো শুধু লাফাচ্ছে। তো তারপরে একটু দাঁড়িয়ে টাড়িয়ে মেয়ে নাচানাচি করলো, চলে এলাম ঘরে। এসে খুলতে যাচ্ছি, মশাই বললো আমি খুলে দিচ্ছি গলারটা, দাঁড়াও, নাহলে আবার পেঁচিয়ে জড়িয়ে যাবে, তাই খুলে দিচ্ছি ওর। আর মেজো মেয়ে দেখো কি ঢং করছে, বলে এক্ষুনি আমি খুলবো না, একটু ফটো তুলবো কটা তারপরে। আর ও হাঁপিয়ে গেছে নেচে টেচে। তারপর বড় মেয়ের এটা খুলে দিলাম, মাথার কি বলে এটা, তো ওটা খুলে দিলাম। এবারে মেয়েকে বলছি বিছানা টিছানা কর, বলে এক্ষুনি না, একটু পরে করছি। তারপর চলে এসেছে, এখন দুধ রয়েছে, দুধটা ওরা খায় যেহেতু রাত্রে ভাত খাওয়ার পরে, তাই দুধটা গরম করে দিচ্ছি। তিনজনে খাবে, পুচু সোনাকে খাও, পুচু সোনাকে খাওয়াতাম না, কারণ সেরকম একটা পেট ভরে ভাত খায়নি, তার জন্য। তো এই জন্য তিনজনেই দুধ খাবে। আর এই যে শুয়ে পড়েছে, আর এ বসে বসে দেখো কী করছে, এর তো ঘুম নেই বড়টার, আর মেজোজন জেগে রয়েছে। আমি বলছি আমি গিয়ে শুয়ে পড়ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখলাম, নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রাখো। গুড নাইট, টাটা, বাই, সি ইউ।